আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন রহমতুল্লিল আলমিন। কিন্তু যিনি তাকে রহমতুল্লিল আলমিন বানালেন তিনি হচ্ছেন রহমান, আমাদের রব। তো আমরা তো জানি আমাদের নবীজি খুব দয়ালু এবং তিনি মানুষের প্রতি খুব দয়ার্দ এবং খুবই তিনি মানুষকে ভালোবাসতেন। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের রব কেমন? তিনি তো হচ্ছেন রহমান, আর তিনিই তো বানিয়েছেন রাহমাতুল আলামিনকে এবং আল্লাহর রসুলকে, এবং তিনি এতগুলো রসুল পাঠিয়েছেন। তা আমাদের রব কেমন রহিম, কেমন আমাদের রবের রহমত কেমন, আমরা কি কোনোদিন ভেবে দেখেছি? সুবহানাল্লাহ। আমরা যদি ভাবি তাহলে আমরা দেখব প্রত্যেকটা বিষয়, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আমরা যদি লক্ষ্য করে করে দেখি তাহলে সেখানে আমরা আল্লাহর রহমতকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। আজকে আমরা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়েছি, এটা আল্লাহর রহমত। যদি আল্লাহ তাআলা তাকে নাই পাঠাতেন অথবা তাকে রাহমাতুল্লিল আলামিন নাই করতেন তাহলে আমরা কি করে পেতাম? এটা আমরা ভেবেছি? আমরা ভাবিনি। এবং কুরআনুল করিম, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আজও পর্যন্ত আমাদের মধ্যে বিদ্যমান। এবং এই কোরআন আমাদেরকে জীবন থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যু থেকে হাসর পর্যন্ত, কবরে, সব জায়গাতে কোরআন আমাদের সঙ্গী, আমাদের সাথী। তো এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পাঠালেন। তো আমাদের জন্য যিনি পাঠালেন তিনি আমাদের আল্লাহ, আমাদের রব। তিনি কেমন রহমান যে তিনি পাঠিয়ে দিলেন যে আমার বান্দারা দুনিয়াতে কত অসহায় থাকবে, কেউ তাদের পাশে থাকবে না, তো অতএব আমার এই কালাম তার সঙ্গে থাক। তো তিনি কেমন রহমান আমরা লক্ষ্য করেছি? আমরা যদি লক্ষ্য করবো সুবহানাল্লাহ, তাহলে আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা একটা বিষয় যদি আমরা গভীরভাবে চিন্তা করি, আমরা বুঝতে পারি যে একটা অবস্থাপন্ন মানুষ যার কাছে প্রচুর টাকা পয়সা আছে, বিষয় সম্পত্তি আছে, নাম ডাক আছে, প্রশংসা আছে, তো সেই ব্যক্তিটা সে নিজের পরিচয় কাউকে দিতে চায় না। অতএব তাকে কেউ যদি না চিনতে পারে অনেক মানুষের মাঝে বা একান্তেই, তো সে নিজেকে অপমান বোধ করে। সে ভাবে যে আমাকে অপমান করা হলো, এই মানুষটা আমাকে চিনল না, অথচ সে কোনোদিনও তাকে দেখেনি, তার সম্পর্কে কিছু জানে না, সে কোনো ভিন্ন জায়গা থেকে, অনেক দূরবর্তী স্থান থেকে সে এসেছে, কিন্তু তবুও সেই মানুষটা অপমান বোধ করে, কারণ আমার এত নাম ডাকাছে, সে আমাকে চিনতে পারলো না, সে আমার সাথে এরূপ ব্যবহার করলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আসমান, জমিন এবং এর মধ্যবর্তী সমস্ত কিছু। আর কোনো মখলুক যা আমরা দুনিয়াতে দেখি বা দেখি না, বুঝি বা বুঝি না, শুনি বা শুনি না, আছে বা নেই, সব কিছু তো তিনিই সৃষ্টি করেছেন, তিনিই তো একমাত্র সৃষ্টিকর্তা। তো অতএব তিনি তো তার কেমন তার মর্যাদা কেমন, তিনি মহান। তো তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পরিচয় দিচ্ছেন, জায়গায় জায়গায় পরিচয় দিচ্ছেন। গোটা কোরআনুল কারিমের মধ্যে এত এত নবীগণ এসেছেন, তারা বলে দিচ্ছেন যে তোমাদের রব একই রব, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তো অতএব এই যে বিষয়গুলো আমরা যখন ভাবি, তো আমাদেরকে এগুলো অনুভব করার দরকার আছে। আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যি কত রহমান। না হলে তার কি দরকার ছিল? তিনি শুধুমাত্র আদেশ করে দিতেন যে তোমরা এটা করবে, এটা করবে না, এটা এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে। অতএব আমরা যদি না করবো তাহলে শাস্তি আছে, করলে পরে আলহামদুলিল্লাহ ঠিক আছে, পুরস্কার দেবো আমি, আল্লাহ দিতে চান দিবেন, আলহামদুলিল্লাহ। তো অতএব তাহলে তো হয়ে যেত, কিন্তু না, আল্লাহ তাআলা সেটা বলছে না। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পুরস্কৃত করতে চাই, আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না, আমি তোমাদেরকে খুব ভালোবাসি, আমি ভালোবাসি তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা জানো, জেনে রাখো, তোমাদের পিতাকে আদম আলাইহিস সালামকে আমি ভালোবাসি, নিজের হাতে সৃষ্টি করেছি, এবং তোমরা যেন জান্নাতে যেতে পারো, এই জন্য তো এত নবীদেরকে আমি পাঠিয়েছি। তারা আমার সালে বান্দাদের মধ্যে, তারা আমার অনুগত বান্দাদের মধ্যে, তারা আমার একান্ত নিজে, তারা আমাকে বুঝেছে, আমাকে জেনেছে, তারা আমার সম্পর্কে সঠিক বিষয়টা বুঝতে পেরেছে। তো অতএব তারা কত কিছু তারা সহ্য করেছে, তারা ধৈর্যশীল। তাদেরকেও আল্লাহ তাআলা, তাদেরকে এমনভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন যে তারা খুব বেশি ধৈর্যশীল। এমন এমন বিষয়গুলো তারা হাসি মুখে সহ্য করে গিয়েছেন, আমরা সাধারণ মানুষ সেগুলো ভাবতেও পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কত পরীক্ষা চলে গিয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে বাচ্চা বয়স থেকে তাকে কুয়োতে ফেলা হলো, তারপরে জেলে যেতে হলো, কত কী হলো তার সাথে। ইউনূস আলাইহিস সালাম, তিনি মাছের পেটে গেলেন, তারপরে ইয়াহিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, কত নির্দয়ভাবে তাদেরকে হত্যা করা হলো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ মুহূর্তে তাকে তুলে নিলেন, তারপরে তিনি আবারও আসবেন। এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও অনেক কষ্ট করেছেন, অনেকভাবে তিনি তার উপর মানসিক চাপও দেওয়া হয়েছে, এবং তিনি অনেক কষ্ট, তার সাহাবা ইকরামদেরকে তার সামনে কত নির্যাতন করা হতো, সেটি তিনি দেখতেন, সহ্য করতেন, সুবহানাল্লাহ, আর আল্লাহর কাছে সবর করতেন। তা এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাচ্ছেন, বুঝাচ্ছেন, কেন আমরা যেন জান্নাতে যেতে পারি। তো অতএব এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে
জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তাহলে আমাদের সেই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীরূপ রহমান এবং কেমন দয়ালু তিনি, এবং মানুষের প্রতি তার মায়া কেমন, তার ভালোবাসা কেমন। আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে রাহমাতুল লিল আলামিন করেছি তোমরা তাকে দেখো, তোমরা দেখো আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার অন্তরে তার দয়া, তার মায়া কেমন, তার প্রতি মানুষ কেমন নিষ্ঠুরতা করেছে, কেমন তার সাথে অসৎ ব্যবহার করেছে, কেমন তার সাথে কীভাবে মানুষ তার সাথে আচরণ করেছে, পরিবর্তে তিনি কেমন আচরণ করেছেন সেটা তোমরা দেখো। তাকে কীরকম শব্দ বলা হতো, তার পরিবর্তে তিনি কীরকম শব্দ বলতেন সেটা দেখো। তিনি তার ভালোবাসা দ্বারা, তার মায়া দ্বারা কীভাবে তিনি ইসলামকে এবং আল্লাহর দ্বীনকে গোটা দুনিয়াতে প্রচার করলেন। তো অতএব তুমি সেই তাকে দেখো, সেই ব্যক্তিকে দেখো যিনি হচ্ছেন আমার প্রিয়, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তাকে দেখো। অতএব তোমরা বোঝার চেষ্টা করো যে আমি তোমাদের রহমান, আমি তোমাদের রব রহমান, তাহলে আমি কেমন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে বোঝার, জানার এবং আল্লাহর দ্বীনকে গ্রহণ করার তৌফিক দেন।